ভাই একটু পরে রিয়াল মাদ্রিদের খেলা দেখবো, এইটা নিয়ে আসলে চিন্তা করতেছি যে পিএসজি ভয়ঙ্কর পারফরমেন্স করতেছে, টোটাল টুর্নামেন্ট জুড়ে চ্যাম্পিয়ন লিগ জিতছে ভাই, মাথা নষ্ট পারফরমেন্স। সো রিয়াল মাদ্রিদ তাদের সাথে কি করবে, পেরে উঠবে কিনা, খুবই আসলে একটা ডিসঅ্যাপয়েন্ট মুডে আছি, খুব একটা স্বস্তিতে নাই ভাই। বলে লাভ নাই, রিয়াল মাদ্রিদ যতই আসলে দুর্দান্ত দল হোক না কেন, বাট পিএসজির ফর্মের কাছে আমার কাছে একটু ভয় লাগতেছে। প্রত্যেকটা রিয়াল মাদ্রিদ ফ্যানদের বুকের ভিতরে একটু দুপ করতেছে। এখন হঠাৎ করে একটা নিউজ আসছে যে কার্লো আনচেলত্তির নাকি 1 বছরের জেল জরিমানা হয়ে গেছে। বাট এই কাহিনীটা কি একটু বলে দেখেন। স্পেনের মাদ্রিদ প্রদেশীয় এক আদালতে 2025 সালের 9 জুলাই কার্লো আনচেলত্তির 2014 সালের ইমেজ রাইটস আয় সংক্রান্ত কর ফাঁকির দায়ে 1 বছরের কারাদণ্ড দিয়েছে। ঠিক আছে, 14 সালের মামলা। ও 3 বছরের জন্য সরকারি সহায়তা ও কর রেয়াত বন্ধের নির্দেশ দিয়েছে। এর হচ্ছে মূল আলোচনা। এখন আসেন, তবে স্পেনীয় আইন মোতাবেক এই ধরনের মামলায় প্রথমবার অহিংস্র, মানে এটা তো কোনো হিংস্র মামলা না, অপরাধে 2 বছরের নিচে কারাদণ্ড পেলে তার আসলে জেল কাটতে হয় না। অর্থাৎ যেহেতু 1 বছরে কারাদণ্ড পাইছে, সো এখানে জেল কাটার কোনো সুযোগ নাই, সে আপিল করলেই বেঁচে যাবে যদি জরিমানা দেয়। সো ওভারঅল মিলে এই বিষয়টাই আমাদের কাছে মূল আলোচনা, যে কার্লো আনচেলত্তির নামে যে মামলাটা হয়েছে সেটা খুব একটা কঠিন কোন মামলা না, খুব একটা জটিল কোন মামলা না। কর ফাঁকি এটা সবাই দেয়। সো যেহেতু কর ফাঁকির মামলা 2 বছরের বেশি জেল হয় নাই, সো 1 বছরের জেল এটা কোনো ব্যাপার নাই। এবং স্পেনের আদালতের মতে যে 2 বছরের বেশি জেলের রায় আসলে তাহলে তাকে কিন্তু জেল কাটতে হতে পারে বা জেল কাটতে হতো। যেহেতু 1 বছরের নিচে, সেখানে ভালো লয়ার, ভালো পাবলিক প্রসিকিউটর ধরলে, কার্লো আনচেলত্তি কিছু জরিমানা দিলে এই থেকে আসলে মুক্তি পেয়ে যাবে। এবং এই মাধ্যমে বা এই মামলার কারণে ব্রাজিল টিমে কোনো ইফেক্ট পড়বে না, কার্লো আনচেলত্তির কোচিং ক্যারিয়ারে কোনো ইফেক্ট পড়বে না, আশা করি কোনো প্রবলেম হবে না। সো যারা যারা টেনশন করতেছেন যে কার্লো আনচেলত্তি আসলে কি হবে না হবে, আদৌ কি কার্লো আনচেলত্তি ব্রাজিলে কোচিং করাতে পারবে কিনা, লাস্ট 2 দিন আগে আমরা শুনলাম ডেভিড আনচেলত্তি চলে গেছে বোটাফোগোতে, এখন সে বোটাফোগোর কোচ, বোটাফোগোতে কোচিং করাচ্ছে, হুট করে কার্লো আনচেলত্তির নামে মামলা। ভাই মানে কার্লো আনচেলত্তি যখন থেকে ব্রাজিল দলের দায়িত্ব নিবে শুনতেছি, তখন থেকে ভাই একের পর এক ঝামেলা। তার আগে শুনছিলাম যে রদ্রিগোজ, যিনি ব্যবসায়ী কার্লোকে নিয়ে আসছে, সে আসলে বৈধ কোনো আসলে এজেন্ট না, যার কারণে ফিফা থেকে নিষেধাজ্ঞা আসতে পারে। তারপরে সে আসার পর এডনাল্ডো রদ্রিগেজের বরখাস্ত হইলো। মানে কার্লো আনচেলত্তি আসার পর থেকে একের পর এক ঝামেলা হইতেছে। সো আবার নতুন ঝামেলা, সে আবার নাকি জেল কাটতে পারে। সো এই যে কাহিনীর ভিতরে দিয়ে যাইতেছে। সো মোটামুটি এখনকার আলোচনা আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করলাম। এখন আবার একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে এটার শেষ পর্যন্ত কি হতে পারে, এবং এই মামলাটা আসলে কোনো কাহিনী হবে না, এবং এখনো অবসর বা দল বদলের কোনো প্রভাব এখানে আসবে না। তবে আইনি দলের চূড়ান্ত আবেদন ফলাফল এবং অন্যান্য আপিল করতে পারলে এটা ঠিকভাবে সলিউশন হয়ে যাবে। সো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে কার্লো আনচেলত্তির এই বিষয়ে কোনো সমস্যা হবে না, এবং এটা 1 বছরের যেহেতু আপনার জেলের রায় আসছে, সো খুব ইজিলি এটা রিকভার হয়ে যাবে, এবং ব্রাজিলের সিবিএফ থেকে হয়তো বা এই জরিমানা দিয়ে দিতে পারে। কারণ ব্রাজিলের মাস্টার মাইন্ড এখন প্রেশারে থাকবে, এটা ব্রাজিলও চাইবে না। সো এটা নেগোসিয়েট হয়ে যাবে, এবং কার্লো খুব ইজিলি ব্রাজিলের দায়িত্ব পালন করতে পারবে। সো এইখানটাতে আলটিমেটলি আপনারা টেনশন করেন না কি হয় না হয়। সো বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করার জন্য আমি আসলাম। সো যারা ব্রাজিল ফ্যান অবভিয়াসলি এই বিষয় নিয়ে চিন্তা করতেছিলেন, সো চিন্তা করার কিছু নাই। যুবরাজ খান আবেদ যখন আসে তখন আপনাদের যে কোনো প্রবলেম সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।